নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে নিতে চলেছি এক অত্যন্ত সুস্বাদু রেসিপি। চলুন বন্ধুরা, তো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি পরিষ্কার করে কলার মোচার ফুলগুলো ছাড়িয়ে নেব এবং ভিতরের কিছু অংশ কেটে বাদ দিয়ে দেব, কারণ এগুলো সেদ্ধ হয় না। এরপর আমি ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। অল্প পরিমাণ গোবিন্দভোগ চাল নিলাম। কড়াই গরম হয়ে এসছে, এরপর আমি সরষের তেল দিলাম, 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, একটা গোটা তেজপাতা দিলাম। তেল গরম হয়ে এসছে, এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। কয়েকটা বাদাম দিলাম। এরপর কলার মোচাগুলো দিয়ে দেব। রক্ত কাঠির মতো অংশটা বাদ দিয়ে দেবেন। আমি ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিটের মতো। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক চামচ পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, স্বাদ মতো চিনি দিলাম। সব উপকরণ দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিটের মতো। একটা কুচনো টমেটো দিলাম, অল্প পরিমাণ নারকেল কেটে দিলাম। গোবিন্দভোগ চালগুলো দিয়ে আমি এরপর ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব। এরপর আমি আরও কিছুক্ষণ ভালোভাবে কষে নেব। সিদ্ধ হওয়ার জন্য আমি 1 বাটি জল দিলাম। আমি এরপর 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকা তুললাম, দেখুন কি সুন্দর সুসিদ্ধ এসছে। এই তরকারি দিয়ে নিমেষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার রান্না করে দেখবেন। অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে ও ধনে গুঁড়ো দিলাম, অল্প পরিমাণে গুঁড়ো গরম মশলা দিলাম। নামানোর আগে আমি অল্প পরিমাণে ঘি দিলাম। মোচার ঘন্ট রেসিপি আমার পুরোপুরি তৈরি হয়েছে। এরপর আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে এবং খেতেও সেরকম সুস্বাদু হবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার রান্না করে দেখবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা অতি সহজে রেসিপি বানিয়ে ফেললাম। বন্ধুরা, আজ তবে এতখানি। পরের ভিডিওতে এরকমই এক অপূর্ব রেসিপি নিয়ে হাজির হব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।